এইটা সেই সময়ের ঘটনা যখন বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ছিল না। মানুষজন বাতির আলোয় নিজের কাজকর্ম চালিয়ে নিত। কাহিনীটি এমন একটি গ্রামের যেখানে 18 থেকে 20টি ঘর ছিল। গ্রামে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা ছিল। গ্রাম থেকে কিছুটা দূরে একটা জঙ্গল ছিল। জঙ্গলটি বড় বড় গাছে পরিপূর্ণ ছিল। এই ঘটনাটি সেই গ্রামে বসবাসকারী একজন মৌলভী সাহেবের। তার বয়স খুব বেশি ছিল না। তিনি দেখতেও অনেক সুন্দর ছিলেন। মৌলভী সাহেব ছিলেন অবিবাহিত। তিনি গ্রামের মেয়েদের খুব সম্মান করতেন, তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত এবং সম্মান করত। তিনি গ্রামের ছেলেমেয়েদের কোরআন শিক্ষা দিতেন। এছাড়াও গ্রামের মানুষদের তিনি বিভিন্ন জড়িবুটি দিয়ে চিকিৎসা করতেন। তার নাম ছিল জামিল। তিনি খুব সকাল সকাল ফজরের আজানের জন্য মসজিদে চলে যেতেন। গ্রামের সব মানুষেরা নামাজ পড়তেন। মৌলভী সাহেবের কাজ ছিল সকাল সকাল মসজিদে গিয়ে ঝাড়ু দেওয়া, এরপর আজান দিয়ে নামাজ পড়ানো। ফজরের নামাজ শেষে তিনি মাদ্রাসার বাচ্চাদের কোরআনের তালিম দিতেন। সন্ধ্যার সময় তিনি জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। সবাই এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, এই সময়টাতে এই জায়গায় কোরআন তেলাওয়াত করলে আমি হৃদয়ে প্রশান্তি পাই। একদিন সন্ধ্যার সময় জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করার সময় কিছু একটা শব্দ পান তিনি। প্রথম দিকে তিনি খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু যখন আওয়াজটা বারবার আসতে থাকে তখন তিনি জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন একটি হরিণ আহত হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে। মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে জঙ্গলের লতাপাতা হরিণের সেই ক্ষতস্থানে লাগিয়ে দেন এবং তখন হরিণটি খুব আরাম পায়। সে আর কোনো আওয়াজ করছিল না। মৌলভী সাহেব তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদা করেন, কারণ তার কারণেই একটি অবলা প্রাণীর জীবন বেঁচে গেছে। পরক্ষণেই তিনি ভাবতে থাকেন, এই জঙ্গলে পাখি ছাড়া অন্য কোনো প্রাণী নেই, তাহলে এই হরিণ কোথা থেকে আসলো? তিনি এটা ভাবতে থাকেন যে হতে পারে পাশের জঙ্গল থেকে হরিণটি এসে পড়েছে। পরের দিন একই সময় তিনি সেই জায়গায় এসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। অদ্ভুত একটা ঘটনা ঘটে। আজও হরিণটি এখানে এসে মৌলভী সাহেবের পায়ে চুমু দিতে থাকে, আর সে ভালোবাসার দৃষ্টি দিয়ে মৌলভী সাহেবকে শুধুই দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত মৌলভী সাহেব সেখানে কোরআন তেলাওয়াত করলেন ততক্ষণ পর্যন্ত হরিণটি তার পায়ের কাছে বসেছিল। মৌলভী সাহেব কোরআন তেলাওয়াত শেষ করে উঠে যেতেই হরিণটিও চলে গেল। এই ঘটনা প্রতিদিন ঘটতে লাগল। মৌলভী সাহেব যখনই জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন তখনই হরিণটি তার কাছে আসত। মৌলভী সাহেব প্রতিদিন হরিণটির জন্য কিছু খাবার নিয়ে যেতেন। একদিন মৌলভী সাহেব হরিণটিকে দেখতে পেলেন না, কিন্তু সুগন্ধ পেলেন। একটা মেয়ের হাসির আওয়াজ তিনি শুনতে পেলেন। মৌলভী সাহেব এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে গ্রামে চলে আসলেন। জুবান নামে একজন এই গ্রামে বসবাস করত। সে একদিন অনেক ভীত অবস্থায় মৌলভী সাহেবের কাছে আসলো। সে বলল, মৌলভী সাহেব, আমার ছেলেকে বাঁচান। মৌলভী সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার ছেলের? কিন্তু জুবান কিছুই বলতে পারল না। মৌলভী সাহেব কিছু জড়িবুটি নিয়ে জুবানের সঙ্গে তার বাড়ি চলে গেল। সেখানে জুবানের 11 বছর বয়সী ছেলেটা একটা খাটনিতে শুয়েছিল। তার গায়ের রং নীল হয়ে যাচ্ছিল। জুবান তখন বলল, গ্রামের ছেলেদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করে দৌড়ে আমার ছেলেটা বাড়িতে চলে আসে। ওর সম্পূর্ণ শরীরই যেন জ্বলছে। মৌলভী সাহেব তখন বললেন, মনে হচ্ছে ওকে কোনো বিষাক্ত প্রাণী কামড়ে দিয়েছে। মৌলভী সাহেব কিছু জড়িবুটি সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, কিন্তু এতে কোনো কাজ হলো না। তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি সবাইকে বাইরে যেতে বললেন এবং তিনি সেখানে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এরপর তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি রক্ষা করো, এই শিশুপুত্রকে তুমি রক্ষা করো। তখনই মৌলভী সাহেব সেই সুগন্ধ পেলেন
যা কিনা তিনি জঙ্গলে পেয়েছিলেন। এবং হঠাৎ করে ছেলেটির চোখ খুলল এবং তা দেখে মৌলভী সাহেবের চোখ দিয়ে পানি পড়তে লাগল। মৌলভী সাহেব আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলেন। সন্ধেবেলায় জঙ্গলে গিয়ে কোরআন তেলাওয়াত করবার সময় মৌলভী সাহেব আবারও সেই সুগন্ধ পেলেন। এবার তিনি দূরে একটি ছায়া দেখতে পেলেন, যা কিনা দেখতে দেখতে আকাশের দিকে চলে গেল। পরদিন ফজরের সময় মৌলভী সাহেব মসজিদে গিয়ে দেখতে পেলেন যেন আগে থেকেই বাতি জ্বালানো এবং সম্পূর্ণ মসজিদ পরিষ্কার ছিল। তিনি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। তিনি একদম হতবাক হয়ে গেলেন। তিনি এরপর বাচ্চাদের কোরআনের তালিম দিয়ে বাড়িতে এলেন এবং সেই সুগন্ধ পেতে থাকলেন। খাবার টেবিলের ওপর চোখ পড়তেই তিনি দেখলেন সেখানে গরম গরম রুটি আর হালুয়া রাখা রয়েছে। মৌলভী সাহেব আর দেরি না করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন এবং তিনি বললেন, এখানে যেই থাকো না কেন আমার সামনে এসো। তখন একটা সাদা আলো দেখা গেল, যা কিনা ধীরে ধীরে খুব সুন্দর একটা মেয়ের শরীরে পরিণত হল। মেয়েটির লম্বা লম্বা চুল, গোলাপি ঠোঁট, নীল চোখ এবং মুক্তোর মতো দাঁত। মুখের আদলটি যেন ঠিক সেই হরিণটির মতো। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, কে তুমি আর কি চাও? মেয়েটি বলল, আমি এক পরী। যখন থেকেই আমি আপনাকে দেখেছি তখন থেকেই আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। যে হরিণকে আপনি বাঁচিয়েছিলেন সেটা আমি ছিলাম। আপনার মহানুভবতা দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনি এটা জেনে অবাক হবেন, আমার বয়স 1200 বছর। আমি তখন থেকে আপনার বংশের লোকেদের চিনি, যখন থেকে আমরা পৃথিবীতে আসতে শুরু করি। একটা জাদুকর আমাদের কয়েকজন বোনকে একবার আটকে ফেলেছিল। তখন আপনার পরদাদা আমাদের মুক্ত করেছিলেন। এরপর থেকেই আমি তার খিদমত করতে থাকি আর ধীরে ধীরে আপনাদের বংশের সবার খিদমত করে আসছি। আপনাকে দেখার পর থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তখন মৌলভী সাহেব বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? আমি একজন মানুষ আর তুমি একজন পরী। পরীটি তখন বলল, কেন সম্ভব নয়? আল্লাহ তাআলার প্রত্যেক মাতকুলাতের মধ্যেই ভালোবাসা দিয়েছেন। আমি শুধুই আপনাকে ভালোবাসিনি, আমি আপনাকে বিয়েও করতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না। শুধুমাত্র আপনি ছাড়া আমি কোনো দিনও কারো সামনে আসব না। আমি সব সময় আপনার পাশেই থাকব। মৌলভী সাহেব কিছুটা পরেশান হয়ে বললেন, আমাকে কিছুটা সময় দাও। এসব সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যায় না। আবার তুমি একজন পরী, তা তোমার নাম কি? পরীটি বললে, আপনি আমাকে নীলাম বলে ডাকতে পারেন। এই বলেই পরীটি গায়েব হয়ে গেল। সেই রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। মৌলভী সাহেব নিজের ঘরে শুয়ে থেকে পরীটির কথা ভাবছিলেন এখন তার কি করা উচিত। পরীটি সত্যিই তাকে খুব ভালোবাসে, কিন্তু তাই বলে পরীটির সাথে বিয়ে কি করে সম্ভব? মৌলভী সাহেব ভাবনার বোঝা আর মাথায় রাখতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে উঠে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এরপর তিনি আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমি সব সময় আমাকে সাহায্য করেছ, এ সময়ও তুমি আমাকে সাহায্য করো। এই দোয়া করতেই মৌলভী সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখলেন বৃষ্টি থেমে গেছে এবং আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। মৌলভী সাহেব মসজিদে গিয়ে দেখলেন গত দিনের মতোই বাতি জ্বলছে এবং সম্পূর্ণ মসজিদ পরিষ্কার করে রাখা হয়েছে। এরপর তিনি কোরআন তেলাওয়াত করতেই নীলাম তার কাছে এসে দাঁড়াল। নামাজের ওয়াক্ত হওয়ায় মুসল্লিরা মসজিদে আসতেই নীলাম গায়েব হয়ে গেল। মাদ্রাসা হয়ে মৌলভী সাহেব বাড়ি ফিরে দেখলেন বৃষ্টির কারণে তার ঘরের দেওয়াল ভেঙে গেছে। আবার যদি বৃষ্টি হয় তাহলে তার ঘরের মধ্যে পানি পড়বে। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তিনি এই দেওয়াল মেরামত করবেন। তখনই নীলাম তার সামনে এসে জিজ্ঞাসা করল, মৌলভী সাহেব,
আপনি কী সিদ্ধান্ত নিলেন? মৌলভী সাহেব বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে নিলামের মুখ লজ্জায় লাল হয়ে গেল। তাকে অনেক খুশি দেখাচ্ছিল। এরপর সে মৌলভী সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখে যে তাকে কিছুটা পরেশান দেখাচ্ছে। নিলাম তাকে জিজ্ঞাসা করল, মৌলভী সাহেব, আপনাকে এতটা পরেশান দেখাচ্ছে কেন? মৌলভী সাহেব তখন তার ঘর মেরামতের বিষয়ের কথা বললেন। তখন নিলাম বলল, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর নিলাম দেওয়ালের দিকে তাকালো। দেওয়ালটা ঠিক আগের মতো হয়ে গেল। মৌলভী সাহেব এটা দেখে একদম হতবাক হয়ে গেলেন। পরের দিন সকালবেলা মৌলভী সাহেব মসজিদে গিয়ে দেখলেন মসজিদের চেহারা একদম বদলে গেছে। তিনি বুঝতে পারলেন এটা নিলামের কাজ। একজন মুসল্লি মসজিদের এই চেহারা দেখে জিজ্ঞাসা করলে মৌলভী সাহেব বললেন, আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব। সেদিন রাতের বেলা মৌলভী সাহেব বাসায় এসে দেখলেন তার খাবার একদম রেডি। তিনি খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদাব করার পরে খাটনিতে বসতেই নিলাম এসে হাজির হল। মৌলভী সাহেব বললেন, এখন আমার ঘুমানোর সময়, তুমি এখানে কি করছো? তখন পরীটি লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, মৌলভী সাহেব, আজ আমাদের বিয়ে। মৌলভী সাহেব অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো ব্যবস্থাই করিনি। পরীটি বলল, আপনি কোনো চিন্তা করবেন না, সকল ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আপনি শুধুমাত্র আমার হাতটা ধরুন। মৌলভী সাহেব কাঁপতে কাঁপতে পরীটির হাতটা ধরলেন আর তার চোখের দিকে তাকালেন। আর ঠিক তখন চারিদিকে কেমন যেন ধোঁয়াশা হয়ে গেল। মৌলভী সাহেব দেখলেন তিনি অন্য একটি পৃথিবীতে চলে এসেছেন। অপরূপ সুন্দর এই পৃথিবী তার কাছে সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর নিলাম মৌলভী সাহেবের চোখের দিকে তাকাতেই মৌলভী সাহেবের অবস্থার পরিবর্তন হয়ে গেল। তাকে কোনো শাহজাদার চেয়ে কোনো মতেই কম মনে হচ্ছিল না। ছোট বাচ্চারা তাদের মোবারব্বা চালাচ্ছিল। কিছুক্ষণ পর একজন বুজুর্গ ব্যক্তি এসে তাদের বিয়ে পড়িয়ে দিলেন। মৌলভী সাহেব এরপর নিলামের চোখের দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন তিনি নিজের ঘরে দাঁড়িয়ে আছেন। তিনি একদম অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন তার সম্পূর্ণ ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে শুধুই সুগন্ধ আসছিল। পরের দিন মৌলভী সাহেব মাদ্রাসার ছুটি দিয়ে দিয়েছিলেন। তিনি ও নিলাম জঙ্গলের সেই জায়গাটিতে আসলেন যেখানে প্রথমবার তাদের সাক্ষাৎ হয়েছিল। নিলাম এরপর তার পৃথিবী সম্পর্কে জিজ্ঞাসা করলে মৌলভী সাহেব বললেন, তোমাদের পৃথিবী আমার কাছে স্বপ্নের মতো বলে মনে হয়েছে, তবে তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? উত্তরে নিলাম বলল, না মৌলভী সাহেব, আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, তবে প্রয়োজনে আমাকে আমাদের পৃথিবীতে যেতে হবে। এভাবেই অনেকক্ষণ কথা বলে তারা বাড়িতে ফিরে আসলো। রাতে আবারও বৃষ্টি শুরু হলো। সকালবেলা নামাজ শেষে গ্রামের লোকজন মৌলভী সাহেবকে বলল, গত রাতের বৃষ্টিতে তাদের ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। মৌলভী সাহেব তাদের বাড়িতে গিয়ে দেখলেন সত্যি তাদের ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। এসব দেখে মৌলভী সাহেব অনেক কষ্ট পেলেন। তিনি তাদের এই বলে সান্ত্বনা দিলেন যে আল্লাহর ওপর ভরসা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। তিনি অনেক পরেশান হয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে আসতেই নিলাম তার মনের অবস্থা বুঝতে পারল। মৌলভী সাহেব তার কাছে সব কিছু খুলে বললেন। তখন নিলাম বলল, আপনার হৃদয় অনেক বড়, আপনি অন্যের কষ্ট সহ্য করতে পারেন না। আপনি কোনো চিন্তা করবেন না। গ্রামের সব মানুষদের ডাকুন আর তাদের বলুন সবার বাড়ি মেরামত করে দেওয়া হবে, আর বৃষ্টিতে কারো বাড়ির কোনো ক্ষতি হবে না। মৌলভী সাহেব তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু এসব কিভাবে হবে? তখন নিলাম মৌলভী সাহেবকে যা বলেছিল মৌলভী সাহেব গ্রামের সবাইকে তাই বললেন। কিন্তু গ্রামবাসীর মধ্য থেকে একজন বললেন, মৌলভী সাহেব, আমাদের কাছে তো অত টাকা নেই। তখন মৌলভী সাহেব তাকে ভরসা দিয়ে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনিই সব কিছু ঠিক করে দেবেন। এরপর সবাই চলে গেল। মৌলভী সাহেব বাড়িতে ফিরে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তখন নিলাম বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে সব কিছুই ঠিক হয়ে যাবে।
পরের দিন মৌলভী সাহেব দেখলেন গ্রামের সবার বাড়ি ঠিক হয়ে গেছে। মৌলভী সাহেব এবার কিছুটা ভয় পাচ্ছিলেন, কারণ গ্রামের সবাই এই ঘর মেরামতের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কি উত্তর দেবেন। তিনি দ্রুত বাড়িতে গিয়ে পৌঁছলেন। তখন নীলাম বলল, দেখলেন তো, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে গেছে। মৌলভী সাহেব তখন বললেন, কিন্তু আমার এই ভেবে চিন্তা হচ্ছে যে গ্রামের লোকজন এ বিষয়ে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেব। তখন নীলাম বলল, মৌলভী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমাদের পৃথিবী থেকে জিনদের ডেকে নিয়ে এসে এই মেরামত করিয়ে নিয়েছি, আর গ্রামের কারোর এটা মনেই থাকবে না যে তাদের ঘর কখনো ভেঙে গিয়েছিল, আবার তা পুনরায় মেরামত করা হয়েছে। মৌলভী সাহেব নীলামের শুকরিয়া আদাব করে বললেন, আজ যদি তুমি না থাকতে তাহলে গ্রামবাসীর এই দুর্দশা এত সহজে ঠিক হতো না। এভাবেই কয়েক বছর কেটে গেল। মৌলভী সাহেব এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা হলেন। তাদের সন্তান অনেক সুন্দর ছিল। যখন মৌলভী সাহেব ও নীলাম তাদের সন্তানদের নিয়ে বাইরে বের হতেন, তখন নীলাম তার সন্তানদের নিজের আঁচলের নিচে লুকিয়ে নিত, আর এতে করে তাদের সন্তানদের মানুষজন দেখতে পেত না। গ্রামের মানুষজন মৌলভী সাহেবকে বিয়ে করার কথা বলতেন, কিন্তু মৌলভী সাহেব হাসি মুখে তাদেরকে না করে দিতেন। একদিন মৌলভী সাহেবের মেয়ে সাভিয়ার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল। মৌলভী সাহেব জড়িবুটি পিষে খাওয়ালেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। এটা দেখে নীলাম বলল, এই রোগের চিকিৎসা আমাদের পৃথিবীতে রয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সাভিয়াকে আমাদের পৃথিবীতে নিয়ে যেতে পারি। মৌলভী সাহেব নিজের স্ত্রী ও সন্তানদের অনেক ভালোবাসতেন, কখনো তাদের হাত ছাড়া করতেন না, কিন্তু নিজের মেয়ের এমন অবস্থা তিনি সহ্য করতে না পেরে নীলামকে অনুমতি দিলেন। নীলাম ঘরের দেওয়ালের দিকে তাকাতেই একটা রাস্তা বের হলো এবং তারা মা মেয়ে চলে গেল। এরপর দেওয়ালটি আবার আগের মতোই হয়ে গেল। মৌলভী সাহেবকে উদাস অবস্থায় দেখে তার ছেলে ফয়াজ বলল, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আপনার সাথে রয়েছি। 2 দিন পার হবার পরেও নীলামের কোনো খোঁজ ছিল না। মৌলভী সাহেবকে চিন্তিত দেখে তার ছেলে ফয়াজ বলল, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, তারা খুব শীঘ্রই চলে আসবে। এই বলে ফয়াজ দেওয়ালের দিকে তাকাতেই একটা আলো দেখা গেল। মৌলভী সাহেব দেখতে পেলেন সাভিয়া বিছানায় শুয়ে আছে আর নীলাম তার পাশে বসে আছে। এই দেখে মৌলভী সাহেব হৃদয়ে প্রশান্তি পেলেন এবং পাশাপাশি তিনি এটা ভেবে অবাক হলেন যে তার ছেলেও নীলামের মতো একটা জিন। মৌলভী সাহেবকে পরেশান অবস্থায় দেখে ফয়াজ বলল, আব্বা, আমার আম্মি যেমন একজন পরী, ঠিক তেমনি আমি একজন জিন। আমাকে এই পৃথিবীতে আপনার সন্তান রূপে পাঠানো হয়েছে। আমি আপনার সন্তান হয়ে সব দায়িত্ব পালন করব। এই কথা শুনে মৌলভী সাহেবের চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি তার ছেলেকে জড়িয়ে ধরলেন। পরদিন দুপুরবেলা গ্রামের সবাই পরেশান হয়ে মৌলভী সাহেবের কাছে আসলো এবং তাকে বলল, তাদের জমিতে অদ্ভুত ধরনের একটা পোকা হয়েছে, যে পোকা সব ফসল নষ্ট করে ফেলছে। মৌলভী সাহেব এতে অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি সবাইকে বললেন, আপনারা সবাই আল্লাহর দরবারে দোয়া করুন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। মৌলভী সাহেব বাড়িতে ফিরে এলে তার ছেলে ফয়াজ তাকে দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে জিজ্ঞাসা করল, আব্বাজান, কি হয়েছে? আপনাকে তো পরেশান দেখাচ্ছে কেন? মৌলভী সাহেব তাতে কোনো উত্তর দিলেন না। কোরআন তেলাওয়াত করতে থাকলেন আর কান্নাকাটি করে আল্লাহর দরবারে গ্রামবাসীদের জন্য দোয়া করতে লাগলেন। ফয়াজ মৌলভী সাহেবের কান্নাকাটি শুনে তার কাছে এসে বলল, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে সে চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে থাকল। কিছুক্ষণ পরেই সে চোখ খুলে বলল, আব্বাজান, আপনি গ্রামের কূপ থেকে 1 বালতি পানি নিয়ে আসুন। এরপর মৌলভী সাহেব কূপ থেকে পানি নিয়ে আসলে ফয়াজ সেই পানি দম করে মৌলভী সাহেবকে দিল এবং সে বলল, আপনি এই পানি কূপের মধ্যে আবার ফেলে দিন আর গ্রামবাসীদের বলুন এই কূপ থেকে পানি নিয়ে তাদের জমিতে ছিটিয়ে দিতে এবং সন্ধ্যার আগেই জমি থেকে ফিরে আসতে। ইনশাআল্লাহ তাদের মুসিবত দূর হয়ে যাবে। মৌলভী সাহেবের কথা মতন গ্রামবাসীরা কাজ করল, কিন্তু তবুও তারা অনেক পরেশান ছিল। মৌলভী সাহেব তাদেরকে আল্লাহর ওপর ভরসা রাখার কথা বললেন।
পরদিন সকালবেলা সবাই তাদের জমিতে গিয়ে দেখতে পেল জমিতে একটাও কোনো পোকামাকড় নেই এবং তাদের ফসল আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। সবাই গ্রামে ফিরে এসে মৌলভী সাহেবের কাছে সব কিছু খুলে বলল। এরপর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নাসাল নামাজ পড়ল। মৌলভী সাহেব গ্রামবাসীদের জন্য যেমন পরেশান ছিলেন, তেমনি নীলাম ও সাভিয়ার জন্য রাতের বেলা অনেক চিন্তা করছিলেন। তিনি তার স্ত্রী আর মেয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে দেওয়ালে আলো জ্বলে উঠল আর সাভিয়া দৌড়ে এসে মৌলভী সাহেবের গলা জড়িয়ে ধরল। সে এখন সম্পূর্ণরূপে সুস্থ। নীলমও ফিরে এসেছিল। এভাবেই সুখে শান্তিতে দিন কেটে যেতে থাকল। মৌলভী সাহেবের 2 সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে উঠল। তার 2 সন্তান তাদের মায়ের মতোই দেখতে হয়েছিল। হঠাৎ করে একদিন সন্ধ্যায় মৌলভী সাহেবের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তার সন্তানেরা এবং তার স্ত্রী পাশেই বসেছিলেন। মৌলভী সাহেব তার স্ত্রী নীলামকে বললেন, আমার সময় ফুরিয়ে এসেছে, আমি যাই। আমার মৃত্যুর পরে তোমরা যেখানেই থাকো না কেন, এই গ্রামের মানুষদের একটু দেখে রেখো। তার কিছু হবে না এমন নীলাম বোঝানোর চেষ্টা করছিল। তখন মৌলভী সাহেব বললেন, নীলাম, মৃত্যুর আগে মানুষ তার মৃত্যুর খবর পেয়ে যায়। এরপর তিনি তার সন্তানদের আদর করলেন আর এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সকালবেলা মৌলভী সাহেবের ছেলে ফয়াজ সন্তান হিসাবে তার আব্বার প্রতি শেষ দায়িত্ব পালন করল। এরপর নীলাম, ফয়াজ ও সাভিয়া নিজেদের পৃথিবীতে চলে গেল।